এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে কী বলে শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো। প্লাস এবার আরেকটা জিনিস হলো আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরাও নিজেরা কিছু করছিল। এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে কী বলে শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু হোয়ারাজ আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করেন 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায়। Hire Google TV, endless color, smart living. কৃষকরা কিন্তু সাফারি করে, তারা কিন্তু মানে পায় না যে তাদের যে দুঃখ কষ্ট কিন্তু এটা প্রকাশ করতে পারে না। আপনাদের মাধ্যমে তাদের দুঃখ কষ্টটা যেন প্রকাশ পায়, এইটা আমি আপনাদের অনুরোধ করব। আপনারা জানেন যে গত যে আমাদের বড় সিজনে আমাদের বড় আমন ধানের কিন্তু চাষ খুবই ভালো ছিল। প্রায় আমাদের 15 লক্ষ মেট্রিক টন বড় আমন কিন্তু বেশি হয়েছিল। এবারও যে আমন ধানের কিন্তু মানে কাটা শুরু হয়ে গেছে, প্রায় কোনো জায়গায় 2%, 3% এরকম কাটা শুরু হয়ে গেছে। যদি ওয়েদারটা ফেভারেবল থাকে, মানে এই পর্যন্ত তো আল্লাহ দিলেও ফেভারেবল ছিল, যদি বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা না হয় তো এবারে আমনও কিন্তু একটা বাম্পার ফসল হবে। এবার আমনের উৎপাদনও খুবই ভালো, আল্লাহ দিলে আমনও একটা বাম্পার হবে। তারপরে আপনারা জানেন যে আলু গতবার আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল। আলু বেশি উৎপাদন হয়, কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না, কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। তা আপনারা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়।